ফ্রাইড রাইস কেন খাওয়ালাম সন্ন্যাসীদের? রীতিমতো এই বিষয়টা নিয়ে আমার কমেন্ট বক্স পুরো কেঁপে গেছে। অনেকে বলেছে কখনো কোনো সন্ন্যাসীদের দেখিনি যে ফ্রাইড রাইস খাচ্ছে। ইভেন এমনও লোক বলেছে এরকম কাউকে দেখিনি যারা সন্ন্যাসীদের ফ্রাইড রাইস খাওয়ায়, প্লাস মুড়ির সঙ্গে চানাচুর দিয়েছিলাম বলে তাও অনেক লোক অনেক কথা বলেছে। এবার দেখো, যদি বলি নিয়মের কথা, তাহলে নানান জায়গায় নানান রকমের নিয়ম। সব জায়গায় নিয়ম যে এক হবে এটা কিন্তু মোটেও নয়। সত্যি বলতে আমরা আগে থেকেই সন্ন্যাসীদের জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে কখন কি খাবার খাবে আর কি কি খেতে পারবে না, তো সবকিছু সেইভাবে বাজার করা হয়েছিল। তোমরা এক কথা এটা বলতেই পারো যে সন্ন্যাসী ভাইরা আমার কাছে এক প্রকার ভালোবেসে আবদার করেছিল যে তারা ফ্রাইড রাইস আর আলুর দম খেতে চায়। এবার তোমরা এটা মোটেও ভেবো না যে বাড়িতে আমরা সচরাচর যেরকম ভাবে ফ্রাইড রাইস আলুর দম বানিয়ে খাই, মানে যেসব মশলাপাতি আমরা ইউজ করি সেগুলো কিন্তু আজকের রান্নায় একদমই ইউজ করা হয়, মানে অনেক কিছু বাদ দিয়ে বেছে একদম শুদ্ধভাবে রান্না করা হয়েছে। তো এই নিয়ে একদম রিল্যাক্স থাকো। আর যারা এটা জানো না তাদের জন্য বলে দিই, আজকে সমস্ত বাসনপত্র আমি রান্না বান্নার জন্য আলাদা করে কিনে নিয়ে এসেছিলাম। দেখো, আমি একজন মহাদেবের ভক্ত হয়ে মোটেও এটা চাইবো না যে সন্ন্যাসীদের উল্টোপাল্টা কিছু খাওয়াতে। আর কিছু লোকের উল্টোপাল্টা মন্তব্যের থেকে আমি এটাতে খুশি যে আমার বাড়িতে দ্বিতীয় বছর দিল ঠাকুর এসছে আর সকল সন্ন্যাসীরা একদম পেট ভরে খাওয়া দাওয়া করেছে। কিন্তু সবার মধ্যে দুজনা এমন ছিল যারা সেদ্ধ ভাত ছাড়া আর কিচ্ছু খায়নি। কিন্তু আজকে মেনুতে ছিল ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড় আর মিষ্টি মুখ করার জন্য মিষ্টি আন্ন। এবার তোমাদের কি মনে হয় আমায় অবশ্যই জানিও।